রামঘাট বাজার, তো বাজার অনেকটাই ছেড়ে এসেছি। এত মোটা এটা 10 গ্রামেও হবে না, দেখতে সুন্দর শাখাটা। গাড়িটা এখানেই রাখলাম, আর এই হচ্ছে মন্দিরটা। এখানটায় অন্ধকার হয়ে গেছে তো, একটু আস্তে আস্তে, হ্যাঁ, বেশি তাড়াহুড়ো করবে না। তো যে আমাদের আজকে সব কথাবার্তা কমপ্লিট হয়ে গেছে দোকানে। তো আজকে এই যে নিয়ে যাচ্ছে ইয়েগুলো, পাল্লা দুটো, এবার ডিজাইন করে তারপর নিয়ে আসবে। কয়দিন লাগবে বলেছে কিছু? 2 দিন লাগবে। 2 দিন? ও ডিজাইন তোলার পরে আবার পালিশ টালিশ হয় মনে হয় না? যাই হোক, আমি বাজার করে নিয়ে আসলাম সকালবেলায়। জায়গাগুলো প্লেন করতে হবে তো। যাই হোক, বাবু যাচ্ছে, আর এই যে কাকার টোটোতে করে নিয়ে যাচ্ছে দুটো। যাও তাহলে। আর বাজার নিয়ে আসলাম কিষানুর ফেভারিট চিকেন। চিকেন খেতে এত ভালোবাসে কালকের থেকে। আগে যেরকম বলতাম যে বাবা কী দিয়ে খাওয়া বা কী দিয়ে ভাত খেয়েছো, মাম দিয়ে, আর এখন সেটাকে মামের জায়গায় চিকেন হয়ে গেছে। এখন মানতো মানতো চিকেন চিকেন এই এই মানে সবসময় বলি। আর বাবুর জন্য নিয়ে এসেছি একটু রুই মাছ, রুই মাছলি। আর এনেছি চাল কুমড়ো। মাকে চাল কুমড়ো, লাউ, পেঁপে এগুলো খেতে বলেছে। তো চাল কুমড়ো এনেছি, পেঁপে এনেছি, টমেটো এনেছি, তোর পটল এনেছি। পটলও খেতে বলেছে। তো আজকে আমার ব্রেকফাস্টে নতুন একটা রেসিপি আছে, আর সেই রেসিপিটার জন্য লাগবে লেবু, নিম্বু। তো একটা নিম্বু ছিঁড়ে নিয়ে যাই, একটা না আর একটা নিই। এই যে আর একটা বড় আছে, এই নিম্বুটা বেশ বড় আছে। চলো, নিউ রেসিপি। আসলে কালকে এনেছি ইয়ে দেশি ছোলা হয় না, তো ছোলা নিয়ে এসেছিলাম, কাঁচা ছোলা। তো কাঁচা ছোলাটাকে মাখাবো, মেখে খাবো কাঁচা ছোলা মাখা। এটা কিন্তু বাংলাদেশের ডিশ একটা। বাংলাদেশের একটা দিদি আছে, তো সে আমাকে এই রেসিপিটা শিখিয়েছে। তো আজকে আমি ট্রাই করছি কেমন লাগে সকালবেলায়। ব্রেকফাস্ট কেমন জমে কাঁচা ছোলা দিয়ে দেখবো, আজকে ট্রাই করে। তো রেসিপিটা করতে গেলে লাগবে এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে, আর লাগবে একটা এই যে কাটিং বোর্ড, আর লাগবে হচ্ছে গিয়ে একটা চাকু, আর লাগবে একটু আদা, নিম্বু। বিট নুনটা নেই রে, তো বিট নুন শেষ হয়ে গেছিল। বিট নুন আর একটা চাট মশলা এগুলো নিয়ে আসলাম, লাগে না চাট মশলাটা লাগবে না, বিট নুনটা লাগবে। একটুখানি আদা দিতে হবে, আদা দিয়ে দিল, দিয়ে দিল। আর একটু পাকামো মারছে না, এটা টমেটোটা রেসিপিতে ছিল না, আমি এক্সট্রা অ্যাড করছি পাকামো করে। কাঁচা লঙ্কা দুটো, তো এগুলো সব দিয়ে দিই। তবে একটু বিট নুন, এবার দেবো একটু নিম্বু, সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো দেখতে তো অসাধারণ হয়েছে, এবার একটু টেস্ট করে দেখা যাক। সুপার। দে ভালো তো এর মশলা দাও দেখি টমেটো দিয়েছিস
তো মা বললো একটু চাট মশলা দিতে, চাট মশলা একটু দিয়ে দিতে। চাট মশলা তো সবাই দিতে হয়, তাই না? আজকে সরকারে জানবো মাংস তেল আর মাছের তেল দেখে বা দাঁড়ে চালানি যায়। তো যাই হোক, দারুণ একটা ব্রেকফাস্ট হয়ে গেল হচ্ছে সকালবেলা। সকালবেলায় এই যে জল দিয়ে গেছে, গ্যাস দিয়ে গেছে, এগুলো সব এখানেই রয়েছে, এগুলোকে ঘরে তুলে রাখতে হবে। রাস্তায় গেটের সামনে সব দিয়ে চলে যায়। এই মার্বেলের উপরে রাখাটাও ঠিক নয়, রান্নাঘরে নিয়ে রাখবো একটা কোনো। একদম সকাল থেকেই মেঘ মেঘ করে রয়েছে, বৃষ্টি তো হওয়ার নাম নেই, মেঘ করে বসে থাকে। একটু বৃষ্টি হলে যে একটু শান্তি পাওয়া যায়, একটু ঠান্ডা ওয়েদার হয়, সেটা নয়। একটু মেঘ করেই থাকবে আর অন্য দিক দিয়ে বৃষ্টি হয়ে যাবে। কলকাতায় ভাসিয়ে দিচ্ছে বৃষ্টিতে একদম, কিন্তু আমাদের এদিকে কোনো নামগন্ধ নেই। কালকে দুপুরবেলায় 10 মিনিটের জন্য একটু হয়েছিল, আজকে আবার এই যে কালকেও সারাদিন এরকম চোখ বুজা ছিল, আজকে ওই যে চোখ বুঝেই রয়েছে। ভাবো, সকাল সকাল এই যে জামা কাপড়গুলো ধুয়ে দেয় তাই শুকায়, নাহলে তো জমিটাতে যতটা এই যে জায়গায় যে ওষুধ দিয়েছিলাম সেই জায়গাগুলো একটু ঠিকঠাক আছে, তাছাড়া ওই যে দেখো অবস্থা, দেখো জঙ্গল হয়ে গেছে পুরো। আবার ওষুধ দিয়ে দেওয়ার দরকার, ওষুধ দিয়ে দিয়ে ওই যে পুরো জমিটাকে একটু ফাঁকা করার দরকার। আর আমাদের হচ্ছে গিয়ে এই যে জমির পাটগুলো সব নিয়ে যাচ্ছে পচাবার জন্য, কোথায় পুকুরে বা নদীতে কোথাও একটা দেবে। তো মাংস তো আমরা খুব একটা খাইতেই না, মানে ঘন ঘন এত খাওয়া হয় না। ওই হয়তো মাসে 2 দিন 3 দিন এরকম ম্যাক্সিমাম ওই মুরগির মাংস আনা হয়। আর খাসি মাংস তো ওই 6 মাসে হয়তো 1-2 বার আনা হয়। তো আজকে এই 2 দিন আগে যে মুরগির মাংস নিয়েছিলাম, কিষাণ খেতে ভালোবাসছে, মানে আর ওর এখন মাংসের প্রতি একটা আলাদা টান আছে। রান্নাবান্না সব কমপ্লিট। এই যে বাবুর মাছের ঝোল, রুই মাছের ঝোল। আর হয়েছে কি, আর মনে হয় আজকে বেশি কিছু রান্না করেনি, মাংস আর ভাতই হয়েছে। হ্যাঁ, এই যে মুরগির মাংস আর ভাত, এই ঠিক আছে। বেশি রান্না করলে সেটা ওই থেকে যায়, সারাদিন ওই খাও, তার থেকে এই ভালো আছে। শুধু কিষাণের কথাই বলবো না, আমারও ভালোই লাগে, তবে পোলট্রির মাংস তো খুব একটা, পোলট্রির মাংস কেন, খাসি মাংস খুব একটা খাওয়া ভালো না। তো মাংসটা ভালোই লাগে, এই সব চিন্তা ভাবনা করে দেখি যত না হয় ভালো, তাই মাঝে মাঝে আরাম। মাছ আর মাংসের মধ্যে দাম তো খুব একটা ফারাক নয়, মাছটাই বেশি খাওয়া হয়, ওসব চিন্তা করে। ভালোই তো আছে। আর হ্যাঁ, মাত্র সেই শাঁখা বাঁধানোটা বানাতে দেওয়া হয়নি শাঁখার জন্য, শাঁখাটা পছন্দ হয়নি বলে। আজকে হচ্ছে যে বললাম আরামঘাটে ভালো বড় শাঁখার দোকান আছে, তো সেখানে যাবো শাঁখা আনতে। তো শাঁখাটা নিয়ে এসে তারপর দোকানে দেবো, আবার স্নানটা আমি সেরে নিই। কিষাণুর স্নান করা, খাওয়া দাওয়া সব কমপ্লিট, বসে বসে টিভি দেখছে। হ্যাঁ, আমার আগে খেয়ে নিছে, আমার জন্য একটু বসলো না, দেখো আমার জন্য একটু দাঁড়ালো না। আমি দেখো আমি বেরু যাবো, তোমাকে নেবো না, ঠিক আছে? তুমি আমার জন্য যেমন দাঁড়াও নি, খেয়ে নিছো আগে আগে, সেরকম।
আমি আর ঠাম্মি এখন বেরু যাব, তোমাকে নেব না, ঠিক আছে? হ্যাঁ দেবো। তাহলে তুমি কি আমার জন্য খেতে, তুমি আমার আগে খেয়ে নিছো কেন তাহলে বলো? বলো তুমি আমার আগে খেয়ে নিছো কিছুর জন্য? তুমি আমার কাছে এখন এইগুলো চাচ্ছ কেন তাহলে? হ্যাঁ তোমার খিদে পেয়েছে অনেক, সেই জন্য খেয়ে নিছো? ও তাহলে ঠিক আছে। কাল হচ্ছে জন্মাষ্টমী, কালকে তো আমার জন্মাষ্টমী, কালকে জন্মাষ্টমী। তো কিষাণুর কিছু ড্রেস ছিল কৃষ্ণের, তো সেগুলো দেখছি কোথায় আছে, নইলে আবার কিনতে হবে। কিষাণুর ভিতরে আমাদের কৃষ্ণ গোপাল ওই জায়গায় কিছু আছে যতদূর সব মিটে না। গাড়ি বের করে নিয়েছি, বৃষ্টি হচ্ছে তো ওই জন্য গাড়িটাই নিয়ে যাই, কারণ ওই রাস্তাঘাটে যদি বৃষ্টি নেমে যায়। আর কিষাণু, হ্যাঁ কিষাণু যাবে তো। মা এই যে এরকম একটা সুন্দর শাড়ি পরেছে। এই যে তুমি কি হেঁটে হেঁটে যাবে? তুমি হেঁটে হেঁটে যাবা, গাড়িতে যাবে না? দেখো আবার ঘড়ি পড়বে, আমার ঘড়ি পড়া দেখেছো? ব্যাস। ছেলে মানুষ হয়ে গেছে। বাবু যাবে যাবে বলেছিল, কিন্তু এখন আর বলছে যাবো না। চলো আমি আর মাই যাই, আর কিষাণুকে নিয়ে। তো আমরা রেডি হয়ে গেছি। পালা দিতে বলেছে। কি দিতে বলেছিস? পালা দিতে। পালা না তালা? পালা দিতে। পালা আবার কি? আরে তালা দিতে বলেছে। তালা? ও বন্যা তালা লাঠি যে বন্যা বুঝো পালা না দাও। ওরে জনটা একটা লাঠি, ওই জনটা ওইটাতে লাঠিটা দুটো পারে তারা ছোট ঢুকে যাবে। কুকুর কুকুর হ্যাঁ আটকে দেবো? হ্যাঁ ঠিক আছে। ওটা জানলা ডাক্তার সব জানি, আমি তো জানি। রেডি? ঠিক আছে তো, অসুবিধা নেই তো, চালাবো? চলো। লক করতে হবে, বদমাস, লক করতে হবে। চলো চলো। দাদাকে টাটা দিছো? হ্যাঁ চলে গেছে দাদা ঘরে। তো বাবু রয়েছে ঘরে, আর আমরা তাহলে তিনজনে যাচ্ছি। যদি সময় পাই কিষাণুর পার্কের থেকে একটু ঘুরে আসবো, অনেকদিন ধরে করছে পার্ক। বাবা আমার খেলনা আছে। হ্যাঁ খেলনা, তাই বলে বাবা। তো আমরা চলে এসেছি বাতকুলাতে। তো আমাদের বাড়ির থেকে ওই চূর্ণী নদী পার হয়ে গেলে কিন্তু খুব শর্ট একটা রাস্তা আছে আরামঘাট যাওয়ার জন্য, কিন্তু ওদিক দিয়ে যাওয়াটা একটু, রাস্তাটা একটু খারাপ না, তো সেই কারণে আর ওই দিক দিয়ে যাওয়ার রিস্ক নিলাম না। নদীর ব্রিজটা যে আছে বাঁশের ব্রিজ, ওর উপর দিয়ে পার হলে খুব সহজে খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায়, কিন্তু আমরা একটু দূর দিয়ে ঘুরিয়ে গেলাম, রিস্ক নিলাম না। আর ওই বাঁশের ব্রিজ দিয়ে পার হতে গেলে 150-200 টাকা শুধু পার ভাড়াই নিয়ে নেয়, তো রিস্ক নেব, আবার পয়সাও দেবো বেশি বেশি, এটা আমার ঠিক লাগে। আর আমার এই গাড়িটা আমি ওই ব্রিজ দিয়ে কখনো পার করিনি, তবে আমার থেকেও বড় বড় গাড়ি ওই ব্রিজ দিয়ে পার হয়। আমরা এই যে একদিন একটা রেস্টুরেন্টে এসেছিলাম না এখানটায়, মনে আছে তোমাকে নিয়ে? এই যে এই রেস্টুরেন্টটা তোমাদের নিয়ে আসেনি কোনোদিন এখানটায়? আমি আর বাবা এর ওই পাশে আরেকটা আছে, আর আগে আরেকটা। আবার কি হলো রে? এদের আবার কি হলো কি জানি। জানি
এদের আবার কি হলো? বুঝেছি, বিয়ে হয়েছে। ও, বিয়ে হয়েছে, আচ্ছা আচ্ছা। ওটা বিয়ে না, ওটা অন্নপ্রাশন হয়েছে, বুঝতে পেরেছো? আমরা যাবো না অন্নপ্রাশনে, নাচতে হবে কিন্তু, নাচ হ্যাঁ। প্র্যাকটিস করো। হ্যাঁ, ওইটা ওর কি হয়েছে? জলপাইগুড়ি গিয়ে নাচতে হবে কিন্তু, হ্যাঁ, ফাটিয়ে দিয়ে ভাইয়ের আসতে হবে। ভাইয়ের মন অন্নপ্রাশন, হ্যাঁ, একটা ভাইয়ের অন্নপ্রাশন। ফাটাফাটি হ্যাঁ। নাচ দেবা, হ্যাঁ। সত্যি এই নাচবো তো? যেটা বিয়েতে রেজি রে। যে- যেটা বিয়েটা হান্নালি রে, হান্নে সারা বই আছে। ওর যত চিন্তা। যেটা বিয়েটা মারি ঘুমাই বলেছে। জেসিবির মালিক ঘুমাই পড়েছে। তো বীরনগর রেলগেটে এসে দাঁড়ালাম, গাড়ি যাচ্ছে, এটা যাচ্ছে শিয়ালদার দিকে যাচ্ছে কিন্তু। না, এটা টেন্ডারি। হ্যাঁ, ট্রেন গাড়ি তো আমি বলেছি, আমি এই সাইড চলে চলে যাচ্ছে। ট্রেন গাড়ি বলেছি আমি। এবার যাবে। হ্যাঁ, এবার তো এবার খুলে যাবে মনে হচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে খুলে যাবে, ঠিক। বাবা, হ্যাঁ বাবা, এটা নিয়ে ট্রেন এসেছে। হ্যাঁ এই দিক থেকে এসেছে, এটা আমাদের বাড়ির ওই দিক থেকেই এসেছে। হ্যাঁ, কৃষ্ণনগর থেকে কলকাতা যাচ্ছে, শিয়ালদা। আমি গাড়ি তো আমঘাটের রাস্তাটা কাজ চলছে, বলো দেখি, এই কাজ চলছে রাস্তা দিয়ে। ওরাও নাচছে। চলো, ওই সাইডে ড্রেসিং করছে, রাস্তার খারাপ হয়ে যাচ্ছে না ওই জন্য। তো এই যে আরামঘাট ব্রিজ, এই দেখো কত বড় একটা ব্রিজ, দেখেছো? তুমি দেখেছো কোনোদিন এই ব্রিজটা? কবে দেখলে? কালকে তোমার চাল দেখেছো দেখেছো কেমন বানিয়ে বানিয়ে কথা বলে, দেখেছো? ও কিন্তু কোনোদিন আসেনি এখানটায়। গাড়িটা এখানেই রাখলাম, আর এই হচ্ছে মন্দিরটা, এখানটায় সামনে হচ্ছে মন্দিরটা, এখানে হচ্ছে যুগলের মেলা হয়, ওই যে ভেতরে মন্দির। তো এখানে হচ্ছে যুগলের মেলা হয় এই মাঠটাতে। আর আমরা যাব হচ্ছে কি সামনে, সামনে হচ্ছে সেই শাখার দোকান। আমার খেলনা চাই। আমরা খেলনা কিনতে এসেছি নাকি? আমরা এসেছি ইয়ে যে আমির জন্য শাখা কিনতে। হ্যাঁ, তোমার খেলনা কিনতে আসেনি? তো পাওয়া যায়। না না, পাওয়া যায় না এখানে, না জানি, সত্যি সত্যি পাওয়া যায় না। আমি জানি কিন্তু না না, তুমি জানোই না। তো বাজার অনেকটাই ছেড়ে এসেছি, লাস্টের দিকে। ওই যে একটা দোকান, এই যে একটা দোকান, যাবো যখন এসছি, যখন বড় দোকানেই যাব। তো বড় দোকান হচ্ছে এইটা, এটা। তো দোকানে এসে গেছি, আমরা তো বাঁধানো শাখা নেব, সেই জন্যই একটু ভালোর মধ্যেই দেখাতে বললাম। প্রচুর শাখা চারিদিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এগুলো সরুর মতো, কোথায় মতো উপর দিয়ে আছে, সব রকমই আছে। খুলে খেতে হবে, এটা ফেলে দাও, বাইরে ফেলে দাও। কোনটা মই, মাছ আর মই কোনটা বলো? এত মোটা, এটা 10 গ্রামেও হবে না, দেখতে সুন্দর শাখাটা। 10 গ্রামেও হবে না। আপনার সোনার বাজার কেন 6 গ্রাম? হ্যাঁ 6-7, তাহলে বেশি মতো না নেয়। সেটাই বলছি। কিনের হাতে শাখাটা কি? হ্যাঁ, আপনার হাতে শাখাটা? কিন্তু এটা ভালো কোয়ালিটি দিতে পারতাম। এইটা একটু মানে পুরো পুরো থাকলে ভালো হয়। একটু ভালো কোয়ালিটি দিতে হবে। আচ্ছা দেখো না, ভালো থাকবে। তাহলে মাপ কেমন লাগবে? তো হলো কেনা শাখা, মায়ের মনের মতনই হয়েছে, খুব সুন্দর শাখাটা। তবে আইডিয়া করতে পারছি না কতটা এর মধ্যে সোনা লাগবে। আমাদের বাজেটের বাইরে চলে যেতেও পারে, কারণ খুব সুন্দর দেখে নিয়েছি তো, সুন্দরের আবার মজাটাও অন্য জায়গায়। খাবা? বসো তাহলে, বসো এখানে বসো। এই যে কি খাবা? কি কি ঘুগনি? আজকে কি বার? রবিবার না? ও, বাড়িতে মাংস খেয়ে আসলাম, আর এখন এসে জিজ্ঞেস করছে কি বার।
বেগুনি হচ্ছে, বেগুনি বড় বড় সব। বেগুনি দেখলে লোভ তো লাগে, বড় বড় একটা বেগুনি খাবে? খাবে না? হবে, দাঁড়াও। গাড়িতে চলো, গাড়িতে বসো। তো প্রতিবাদ মিছিল এখানেও চলছে। কলকাতার সেই আরজি কর হসপিটালের যে ঘটনা ঘটেছে, তো সেই প্রতিবাদে। তো এখানেও আবার এই যে রাস্তা দিয়ে কয়েকটা প্রচুর মানুষ, বাপরে বাপরে, এখানে তো আরো বেশি, মানে স্টুডেন্টরাও নেমেছে আর কি, প্রচুর স্টুডেন্ট সব। তো চারিদিকে প্রতিবাদ চলছে, আর চলাই উচিত। বাজে মানসিকতার মানুষ সত্যিই বেঁচে থাকার কোনো অধিকার নেই এদের। তো আমরাও সবাই জাস্টিস চাই, আমরা চাই যে সঠিক বিচার হোক এবং অবশ্যই তার সঠিক শাস্তিটাও পাক। অন্তত এটা দেখে যেন আর বাজে মানসিকতার মানুষগুলো আছে তাদের অন্তত শিক্ষাটা হোক, ভবিষ্যতে যেন এরকম করার দুঃসাহস আর না করে। এটা খুব জরুরি। যদি আজকে সে ছাড়া পেয়ে যায় না, শাস্তি না পায় না, আর বদমাইশগুলো সুযোগ পেয়ে যাবে যে এরকম বেঁচে যাওয়া যায়, আরো বেড়ে যাবে তাতে। হ্যাঁ, আর আমাদের মা বোনেরা রাস্তাঘাটে আর বেরোনোর সাহস করবে না কখনো। তো সেই কারণেই শাস্তি পাওয়াটা খুবই প্রয়োজন। তো একটু সন্ধে সন্ধে হয়ে গেছে, তাও যাওয়ার এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম যে চলো একটু ওকে ঘুরিয়ে নিয়ে যাই, অনেক দিন ধরে বলছে। যাও, আমি আসছি। তো গাড়িটা একটু পার্ক করে নিই, নাহলে এইখানটায় রাখা যাবে না। তো আজকে সন্ধ্যেতেও অনেক বাচ্চা রয়েছে। বাহ বাহ, সুন্দর। বাবা আসতে, হ্যাঁ, বেশি বেশি জোরে না, দৌড়াদৌড়ি করবে না বেশি, ঠিক আছে? আস্তে আস্তে। ওই এইটার মধ্যেই সারাক্ষণ নিয়ে করবে। বসো বসো, আস্তে, এই আস্তে, হয়েছে? অন্ধকার হয়ে গেছে তো, একটু আস্তে আস্তে, হ্যাঁ, বেশি তাড়াহুড়ো করবে না। পোষালো না, ও ঘড়ি খুলে দেবো? আচ্ছা, তো বাহ, এই চেয়ারগুলো চেঞ্জ করেছে, ও চেয়ারগুলো নতুন লাগিয়েছে। বাই বাই, টাটা। পার্কের থেকে বেরিয়ে আইসক্রিমের দোকানটা খুঁজি, ওইখানটায় আইসক্রিমের দোকানটা ছিল, আজকে আর বসেনি। আইসক্রিমের দোকান বসেনি আজকে, ভালো হয়েছে, যা যা, ভালো হয়েছে, আইসক্রিম দোকান গিয়ে এসে বসেনি আজকে। চলো বাই যাই, এবার রাত হয়ে গেল, অনেক রাত না, সন্ধে পার হচ্ছে। এই শাখাটা আনবার জন্যই গেছিলাম। এই যে বাবু, দেখো কেমন আছে শাখাটা, তো অনেক দেখে শুনে আনলাম আমরা। এর মধ্যে ডিসপুট আছে কিনা এটাই, ওর তো গ্যারান্টি দিল, বললো যে স্ট্যাম্প মেরে দিয়েছে, যদি ডিসপুট থাকে যদি, তাহলে এটা আবার নিয়ে গেলে চেঞ্জ করে দেবে। শাখা যখন মায়ের বানাতেই হবে, একটু সুন্দর করেই বানানোর চেষ্টা করব, কারণ মায়ের দুঃখটা তো ওখানেই, যে এত সুন্দর করে লাস্ট বানিয়েছিলাম সেটা তার কাছে আর নেই। তো সেজন্য তার দুঃখটা ভোলাতে গেলে আরও তার থেকে বেটার করে তাকে দিতে হবে গিফট, তো তবে তার দুঃখটা ভুলবে। তো সেটাই আমি করেছি। আর শাখাটা তো তোমাদেরকে দেখাইনি,
দারুণ সুন্দর হয়েছে, দারুণ সুন্দর শাখাটা। তো এই দেখো, ভালো করে তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে ময়ূর, ময়ূর, তারপরে আছে প্রজাপতি, এটা হচ্ছে প্রজাপতি, আছে প্রজাপতি ডিজাইন, তারপরে আবার আর আছে আরেকটা ময়ূর, এই যে, তারপরে আছে আরেকটা প্রজাপতি, পুরো ভর্তি। তো যাই হোক, ভীষণ সুন্দর শাখাটা, আর বেশ গোলগালি আছে শাখা, তো তো এর থেকে ভালো গোল আর পেলাম না, আর বেশ সুন্দর আছে, মোটা, খারাপ না একেবারে। তো নিয়ে তো এসছি একদম পছন্দ মতন শাখা, কিন্তু এবার দেখার বিষয় হচ্ছে কতটা সোনা লাগে। তো একটু মনে হচ্ছে বেশিই লাগবে, কারণ এত চওড়া তো, আর এত সুন্দর ডিজাইন, তো একটু বেশি লাগবে মনে হচ্ছে। তো যাই হোক, যেটাই হোক, একটু বেটার করার চেষ্টা করেছি, যাতে করে মার মনটা খুশ হয়ে যায়, আগের সব ভুলে যায়। কথায় আছে না, বুড়ি নজর বালি তেরি মুখ কালা। তো সেই রকমই কিছু তাদেরকে মুখে ঝামা ঘষে দিতে হবে না, তো সেই জন্য বেটার কিছু, একটু খরচ হবে, তাতে কি আছে। তো করছি যখন, তো একটু ভালো করেই করবো, এরকমই প্ল্যান। তো মায়ের শখ তো আছেই, আর আমি অনেক দিন ধরেই, তোমরাও অনেকে বলছো যে মায়ের শাখাটা করে দাও করে দাও, তো চেষ্টা তো করছি। দেখো, মায়ের এত বড় একটা ক্ষতি হয়ে গেছে, তার জীবনে যা কিছু করেছে, সোনা গয়না তো খুব কষ্ট করেই মানুষকে করতে হয়, আমাদের মতন ফ্যামিলিতে অনেক কষ্ট করে করেছে মা। তো সেগুলো এক ধাক্কায় সব শেষ হয়ে যাওয়াতে তার মনে কতটা কষ্ট হয়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে আমি ছেলে হয়ে, তার তো আমার তো ইচ্ছে করেই যে মাকে আবার সেই জিনিসগুলো ফেরত দেওয়ার, কিন্তু আমার কতটা সামর্থ্য আছে সেটাও তো ব্যাপার না। তো যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে আমি চেষ্টা করেছি, তো পারিনি এতদিন। তো এখন যেভাবে হোক সামর্থ্য আমার হয়েছে মাকে একটা শাখা করে দেওয়ার জন্য, নিজে দায়িত্ব নিয়ে নিজের চয়েস করে দেওয়ার মতন সামর্থ্য এসছে। তো সেই সামর্থ্যে আমি এখন করে দিচ্ছি মাকে। তো আশা করছি যেটা আমরা চুজ করেছি একবারে কেউ খারাপ বলতে পারবে না, ভালোই বলতে হবে আশা করছি। তো অবশ্যই মায়ের খুশি দেখবার জন্যই এটা করেছি। তবে তাছাড়াও আরেকটা আমাদের উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে কি এই চোরগুলোর মুখে ঝামা ঘষা। তো দেখ, আমি এটাই দেখাতে চাই, ওপরে ভগবান আছে, সেই দেখছে সব। তোরা যে চুরি করে নিয়ে গেছিস না, তোরা নিঃস্ব হয়ে যেতে পারিস, কিন্তু যারটা চুরি করে নিয়ে গেছিস না, সে নিঃস্ব হবে না কখনো। সে দেখছে ওপর থেকে, হয়তো নেগেটিভ খুব তাড়াতাড়ি স্প্রেড করে, কিন্তু দীর্ঘ সময়ের জন্য নয়, খুব সামান্য সময়ের জন্য। কিন্তু যেটা ভালো না, যারা ভালো না, তারা খুব আস্তে আস্তে গ্রো করে, কিন্তু লং টাইমের জন্য। তো সেই জন্য আমরা সৎ পথে আছি, সৎভাবে চলছি, ঠাকুরের আশীর্বাদ নিয়ে যেটুকু পাবো তাই নিয়ে খুশি থাকবো। কম সময় বড় হয়ে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা আস্তে আস্তে যেটুকু সামর্থ্য হবে তা দিয়ে আমরা খুশি থাকবো, এটাই আমাদের মেন্টালিটি। তো যাই হোক, মায়ের শাখা নিয়ে এসছি, এবার বাঁধানোর বাকি। তো মায়ের এই খুশির দিনগুলোতে আমরাও খুব খুশি, তোমরাও আশা করছি কেন, কমেন্টস দেখে বুঝতেই পারছি তোমরা ভীষণ খুশি। তো চলো, এই খুশিতেই আজকের ব্লগটা এখানে শেষ করছি। আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতো চলো, বাই বাই।